এবারে দ্য বেস্ট এডুকেশনাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাচ্ছে এমন একটি সংস্থা যাদের 25টি ইনস্টিটিউশন, 93টি পাঠ্যক্রম এবং 25,000 ছাত্রছাত্রী বুনে চলেছেন তাদের জীবনের স্বপ্ন। সমস্ত রকম প্যারামিটার্সেই এগিয়ে থাকা এই গ্রুপ JIS গ্রুপ পাচ্ছে সেরার শিরোপা। একবার দেখে নিই। এ পথ চলা শুরু, তারপরে জার্নি একটা ইতিহাস। JIS গ্রুপ 18 বছরের পথ চলায় একটা করে পালক বেড়েছে তাদের মুকুটে। 25টিরও বেশি ইনস্টিটিউট, যার মধ্যে 7টি ইঞ্জিনিয়ারিং কলেজ, 1টি ডেন্টাল কলেজ, 7টি পলিটেকনিক কলেজ, 2টি ম্যানেজমেন্ট কলেজ, এছাড়াও ITI, হোটেল ম্যানেজমেন্ট কলেজ রয়েছে এই গ্রুপে। 93টি পাঠ্যক্রম নিয়ে 25,000 পড়ুয়া এখন JIS গ্রুপের কুশীলব। 18 বছরের এই পথচলায় একাধিক সম্মানে সম্মানিত হয়েছে এই সংস্থা। তা সে বেস্ট এডুকেশন অ্যাওয়ার্ডই হোক কিংবা NIRF এর সেরার শিরোপা। 2015, 2017 অ্যাসোচেম, 2015, 2016, 2017 CII সহ একাধিক সংস্থার সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে JIS গ্রুপ। NASSCOM, NAC, NB এর মানদণ্ডেও সসম্মানে সম্মানিত এই গ্রুপ। এবছর 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2017 বেস্ট এডুকেশন ব্র্যান্ড পাচ্ছে JIS গ্রুপ। ডেকে নেব গ্রুপের ডিরেক্টর শ্রী সিমরপ্রীত সিংকে, সেই সঙ্গে মাননীয় মন্ত্রী শ্রী গৌতম দেবকে আরেকবার অনুরোধ করব মঞ্চে আসার জন্যে, এবং বিশিষ্ট পরিচালক শ্রী অনিক দত্ত, তাকেও অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্যে। 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2017 পাচ্ছেন JIS গ্রুপ, দ্য বেস্ট এডুকেশনাল ব্র্যান্ড এই ক্যাটাগরিতে। First, thank our Honourable Minister for coming for this event, and also like to thank GTV 24 Ghanta for giving us the prestigious award. As it was mentioned in the video, we are less than 18 years old. We are even younger than my age, and we have full plans to take our group forward leaps and bounds. This type of awards motivates us to take it forward. Last year we got award from NRF, MHRD department, and this year from you. And we'll hope that we take this group forward in not even Bengal, in India level. Thank you all. Sardar Jodh Singh, entrepreneur of JIS Group. বিভিন্ন রকমের ব্যবসায় সাফল্য অর্জনের পর মনস্থির করলেন দেশের শিক্ষাক্ষেত্রেও নিজেকে নিয়োজিত করবেন। নিজের ব্যবসা বাণিজ্যের অভিমুখ রাখবেন উচ্চশিক্ষার দিকেও। ভাবনাকে বাস্তবে রূপ দিলেন। তৈরি হলো JIS Group Educational Initiative। We know that as we grow the hurdles will be more. প্রায় 9খানা ডিপার্টমেন্ট হয়ে গেছে। যেমন আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট আছে, ফিজিক্সে BSc MSc পড়াচ্ছি, কেমিস্ট্রিতে BSc MSc আছে, ম্যাথামেটিক্সে PhD আছে, জিওলজিতে BSc আর্থ সায়েন্স বলতে পারি, জিওলজি আর্থ সায়েন্স একটাই। তো ওখানে আমাদের BSc কোর্স আছে, PhD কোর্স আছে। তারপরে ল ডিপার্টমেন্টে জুরিডিক্যাল সায়েন্স বলি ডিপার্টমেন্টটা, তার আন্ডারে LLB আছে, BBA LLB আছে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট খোলা হয়েছে, তাতে BBA এবং MBA কোর্স পড়ানো হচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে। তারপর ফার্মেসি ডিপার্টমেন্ট খোলা হয়েছে, তাতে B.Pharm পড়ানো হচ্ছে। তাছাড়া হোটেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট খোলা হয়েছে, তাতে BSc হোটেল অ্যান্ড হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন, MSc, MBA, ডিপ্লোমা, এতগুলো কোর্স চলছে।
গভর্নমেন্ট ইউনিভার্সিটি যতই বাড়ুক সংখ্যায়, আমাদের যে গ্রস এনরোলমেন্ট রেশিও যেটা গভর্নমেন্ট চাচ্ছে, যেটাকে 30%-এ নিয়ে যেতে হবে, যেটা হার্ডলি হয়তো 10%-এর কমে ছিল, সেটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি সম্ভব নয়। সেই জন্য প্রাইভেট কলেজ এবং প্রাইভেট ইউনিভার্সিটি অবশ্যই দরকার আছে। এবং প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন যে ন্যাচারালি এটা তো গভর্নমেন্ট কোনো ফান্ড আসে না, সুতরাং স্টুডেন্ট ফি থেকেই সেটাকে পুরো মিট করতে হবে, যার জন্য ফিটা একটু ন্যাচারালি বেশি হবে। কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ মানে এখানে কুইকলি কাজ করা যায়। যে গভর্নমেন্টের মধ্যে যে ব্যুরোক্রেসি থাকে, টাইম লাগে টিচার অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে, কোথাও পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে, কোথাও ইউনিভার্সিটি সিলেকশান, তার অনেক প্রসেস, তার মাঝখানে আবার কোর্ট থেকে ইনজাংশন এসে যায়, যার ফলে অনেক দিন ধরে অনেক কলেজে বা ইউনিভার্সিটিতে পোস্ট খালি পড়ে থাকে, সেগুলো ফিল আপ করা যায় না। কিন্তু এখানে সেই সমস্যাটা নেই। এখানে আমরা যখন চাইবো করা যায়। এমনকি দরকার প্রয়োজন, হঠাৎ করে যদি প্রয়োজন মনে হয়, তাহলে আমাকে আমাদের যে কর্পোরেট অফিস আছে তাদের কনসাল্ট করার দরকার নেই। আমি এখানে গেস্ট ফ্যাকাল্টি হিসাবে, যে এই সাবজেক্ট স্পেশালাইজেশনের টিচার নেই, গেস্ট ফ্যাকাল্টি হিসাবে আমি লোকালি লোক নিতে পারি। তো এই সমস্ত সুবিধাগুলো আছে। তারপরে ল্যাবরেটরি ডেভেলপমেন্টের জন্য আমাদের যা যা দরকার সেগুলো যথেষ্ট আমরা ফান্ড পাচ্ছি। আমাদের বায়োটেকনোলজি বা অন্যান্য ডিপার্টমেন্টগুলো সবই 2015-তে অনেকগুলো শুরু হয়েছে, তাদের ল্যাবরেটরি ডেভেলপমেন্ট। আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গত 2016 জুলাই আগস্টে শুরু হয়েছে। সেখানে আমাদের 100খানা কম্পিউটার উইথ ইন্টারনেট কানেকশান আছে, যার ফলে প্রাইভেট ইউনিভার্সিটি চালানো যায় ভালো করে, এবং যদি গুড ইন্টেনশান থাকে তাহলে নিশ্চয়ই ভালো করে চলতে পারে। We took a very proactive role in teaching and studies. Interaction with the students. আমরা একটু নতুনভাবে স্টুডেন্টদের পড়ানোর চেষ্টা করেছি। আমরা যে খালি ক্লাসরুম টিচিং, গিয়ে ক্লাসের মধ্যে 1 ঘন্টা ধরে লেকচার দিয়ে আসলাম, বেরিয়ে আসলাম, স্টুডেন্টরা নোট করে নিল, তারপরে পরীক্ষায় চলে গেল, এই জিনিসটা না করে আমরা কতগুলো জিনিস পরপর ইন্ট্রোডিউস করি। পার্টিকুলারলি মেন্টরশিপ প্রোগ্রাম। প্রত্যেকটা স্টুডেন্ট একজন টিচার মেন্টর পায়। এই টিচার মেন্টরের কাছে সে যে কোনো সময় যেতে পারে। 1 মাসে একবার তো তার সঙ্গে ইন্টারভিউতে বসতেই হবে, এবং তার সেই রেকর্ড পুরো রাখা হয়। এই রেকর্ডটা কী নিয়ে রাখা হয়? এটা হয় তার পড়াশোনা, তার এমনি লাইফ, তার বন্ধুবান্ধব কীরকম, তার বাবা মা সঙ্গে বাড়িতে তার রিলেশন, যতটুকু সে বলতে চায় সেটা একটা বন্ধুর মতো একটা টিচারকে সে বলতে পারে, তার সুবিধা অসুবিধা। এবং এতে দেখা গেছে যে এক একটা স্টুডেন্টের যে পার্সোনাল প্রবলেমসগুলো উঠে আসে। Overwhelming response in all the courses because this has gained a name and fame. Plus এটার আরেকটা কারণ হচ্ছে যে দিস ইজ দ্য অনলি ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে এটাই একমাত্র ইনস্টিটিউট যে ইনস্টিটিউটটা ন্যাক দ্বারা স্বীকৃত, অ্যাক্রিডেটেড বাই ন্যাক এবং অ্যাক্রিডেটেড বাই NBA। ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠা হয়েছে আপনার 2001-এ।
আপনার জেআইএস গ্রুপের আন্ডারে, এখনও এটা জেআইএস গ্রুপের আন্ডারেই আছে। এই যে 17 বছরের জার্নিতে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি অনেকগুলো তার কাজ করেছে, যার জন্য কিছু পালক তার উপর লেগেছে। যেমনি ধরুন এখন যেমনি এআইসিটি মাস্ট করে দিয়েছে যে আপনার এলিজিবল প্রোগ্রামের 50% আপনার এনবিএ অ্যাক্রেডিটেড হতে হবে। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রথম 2008-এ আপনার অ্যাক্রেডিটেশন পায় তার মোর দ্যান 50% কোর্সের। আমাদের আলটিমেট গোল থাকবে যে আমাদের প্লেসমেন্ট, সুতরাং আমাদের ইন্ডাস্ট্রি যে রিকোয়ারমেন্ট সেইটাকে ফুলফিল করে কিন্তু আমাদের কোর্সগুলো ডিজাইন করা। আর আমরা রিসেন্টলি আমরা অটোনোমাস স্ট্যাটাস পেয়ে গেছি, ফলে আমাদের সিলেবাসটা নিজেরই ডিজাইন করা এবং ইন্ডাস্ট্রির সঙ্গে টাই আপ করে তাদের সঙ্গে তাদের মতামত নিয়ে আমাদের সিলেবাসগুলো ফ্রেম করা হয়েছে এবং ইন্ডাস্ট্রির সঙ্গে তারা কি চায় সেইটা বুঝিয়ে আমাদের ফ্যাকাল্টিরা সেভাবেই ক্লাসগুলো নেয়। এছাড়া ধরুন যেগুলো গেট বা জিআরডি বা টোয়েফেল যেগুলো আছে তার জন্য এক্সট্রা আমাদের ক্লাসের ব্যবস্থা করা থাকে। এছাড়া ধরুন একটা সাবজেক্ট পড়তে গেলে তার কিছুটা নলেজ গ্যাপ থেকে যাচ্ছে, বা ধরুন আমি তৈরি করে দিলাম কিন্তু ইন্ডাস্ট্রি আমার চাইছে, ধরুন পাইথন এখন সিলেবাসে নেই কিন্তু পাইথনটা দরকার লাগে, আমরা কি করি ওটা ব্রিজ কোর্স হিসাবে বা টেক ফিনিশিং স্কুলের আন্ডারে ফেলে দিই। আমাদের কলেজে টেক ফিনিশিং স্কুল আছে, যেখানে টেক ফিনিশিং স্কুলটা কি স্টুডেন্টটাকে টেকনিক্যালি ফিনিশ করে ইন্ডাস্ট্রি রেডি করে ইন্ডাস্ট্রির হাতে তুলে দেওয়া। আমাদের কলেজে আমরা একটা মেন্টরিং সিস্টেম আমরা রয়েছে, আমরা কন্টিনিউ করছি। সেখানে প্রত্যেকটা টিচারের আন্ডারে 15 নাম্বার অফ স্টুডেন্টস থাকছে এবং তারা আপনার তাদের পড়াশোনা সম্পর্কিত সমস্ত কিছু, এছাড়াও পড়াশোনার বাইরেও তাদের যে বিভিন্ন অসুবিধা সুবিধা সেগুলোর কনস্ট্যান্ট কাউন্সিলিং করছে হচ্ছে সেই টিচার। স্টুডেন্টদের সাথে আমাদের ফ্যাকাল্টিদের খুবই ভালো সম্পর্ক, একটা ফ্রেন্ডলি রিলেশন। কেন কি এখন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন যেটা এটাতে আমাদের প্রফেশনালিজম শেখাতে গেলে আমাদের ওদের মধ্যে ঢুকে যেতে হয়, আমাদের ওদের সাথে মিশে ওদের একটা এডুকেশন সিস্টেমকে দেখাতে হয়, বোঝাতে হয়, ইন্ডাস্ট্রিকে পরিচয় করাতে হয়। সে কারণে আমাদের সাথে খুবই ভালো রিলেশন। আমরা সবসময় গার্জেনদের সাথেও টাচে থাকি। কোনো রকম যদি কোনো প্রবলেম দেখি স্টুডেন্টদের সাথে হচ্ছে তাহলে আমরা সঙ্গে সঙ্গে সরাসরি গার্জেনদের সাথে কথা বলি। এছাড়া প্যারেন্টস টিচার্স মিটিং হয় আমাদের উইদিন প্রত্যেক সেমিস্টারেই হয় রেজাল্টের পরে, যেখানে গার্জেনরা জানতে পারে তাদের গ্রোথটা কীভাবে হচ্ছে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমার তো মনে হয় ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। তারপরে এখানে আমাদের যে টিচাররা আছে এরা খুব ওয়েল ট্রেন্ড এবং অনেক দিন ধরে এরা ইন্ডাস্ট্রিতে কাজ করে এসছে, তারপরে এরা টিচিংয়ে এসছে। প্র্যাকটিক্যাল অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা অনেকাংশে ডিপেন্ড করে যে কোন ইউনিভার্সিটির আন্ডারে কোর্সটা হচ্ছে, বিকজ আপনার টোটাল কোর্সটার মধ্যে প্র্যাকটিক্যাল কতটা স্ট্রেস দেওয়া হবে এবং থিওরি পোর্শনের পর কতটা স্ট্রেস দেওয়া হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে কোর্স ডিজাইনের উপরে। তো কোর্স ডিজাইন সেটা যাই হয়ে থাক না কেন, এখানে কোর যে ডিপার্টমেন্টসগুলো আছে যেমন ধরুন প্রোডাকশন, সার্ভিস, ফ্রন্ট অফিস অ্যান্ড হাউসকিপিং, এগুলোর ওপরে যথেষ্ট স্ট্রেস দেওয়া হয়। প্রতি সপ্তাহে এই সমস্ত উপরে প্র্যাকটিক্যাল ক্লাস হয়। প্রোডাকশনের ক্লাস যেরকম সপ্তাহে 2 দিন থাকে বেকারি অ্যান্ড কুকারির ওপরে, এছাড়াও ফ্রন্ট অফিস হাউসকিপিংয়ের ক্লাস প্রতি সপ্তাহে সেটা কোর্স কারিকুলামের মধ্যে ইনক্লুডেড থাকে। আমাদের মেইন ফোকাস হচ্ছে স্টুডেন্টের প্লেসমেন্টের দিকে থাকে। তো প্লেসমেন্ট তো বললেই হয় না, ওদেরকে সেভাবে ট্রেনিং করতে হয় এবং আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে মোটামুটি 8খানা সেমিস্টার থাকে। তো প্রত্যেক সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এভাবে প্রত্যেকটা সেমিস্টারে আমরা স্টুডেন্টদেরকে বিভিন্ন বিষয়ে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ট্রেনিং আমরা প্রোভাইড করি। এবং আমার মনে হয় এটা একটা কলেজ যেখানে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে ইন্ডাস্ট্রি ম্যান্টার আছেন, ইন্ডাস্ট্রি অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি সব ইন্ডাস্ট্রি থেকে আসেন এবং আমাদের প্রায় 30-এর উপর ইন্ডাস্ট্রির সাথে আমাদের বিভিন্ন রকমের মৌ সাইন করা হয়েছে এবং এর জন্য আমাদের সাথে একটা ইন্ডাস্ট্রি লিয়াজনিংটা খুব ভালো।
যার দরুন স্টুডেন্টরা কী হচ্ছে, এই বছরই যেমন আমাদের স্টুডেন্টের থার্ড ইয়ারের 350 স্টুডেন্ট বিভিন্ন গভর্নমেন্ট সংস্থায় গেছে ট্রেনিং করতে। তো এটা এককালে আমরা ভাবতেই পারতাম না যে সরকারি সংস্থায় কজন 30-35 জন যেত। তো এখন 350 থেকে 400 স্টুডেন্ট সরকারি সংস্থায় আপনার ট্রেনিং করতে যাচ্ছে, এবং এটা পসিবল হয়েছে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি লিয়াজনিংটা খুব ভালো গত কয়েক বছর ধরে হচ্ছে, এবং আমাদের প্রচুর ইন্ডাস্ট্রি মেন্টর, ইন্ডাস্ট্রির টপ পজিশনে যারা আছেন ওরা এসে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করছেন, স্টুডেন্টদেরকে কাউন্সিলিং করছেন, এবং ইন্ডাস্ট্রি রেডি হতে গেলে কী কী দক্ষতা দরকার, কী কী ওদের স্কিলসের দরকার সেগুলোর উপরে ট্রেনিং করছেন, যার দরুন কী হচ্ছে প্লেসমেন্টটা আমাদের খুব ভালো হচ্ছে। দু 2002 সালে যখন এই কলেজ প্রথম স্থাপিত হলো, তখন উদ্দেশ্য ছিল যে ছেলেদের হাতে কলমে বেশি জোর দিয়ে শেখানো, যাতে হাতের কাজটা ঠিকমতো জানতে পারলে পেশেন্টদের পরে কাজ করার দক্ষতা অর্জন হবে। এবং আমরা বিভিন্ন সরকারি কলেজে যারা রিটায়ার্ড প্রফেসর্স, যারা রিটায়ার করেছেন, তাদেরকে আমরা এনে এখানকার বিশেষ ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে যাতে এই জিনিসটা ঠিকঠাক মতো পালন হয় তার চেষ্টা করেছি। আমাদের এখানে ছেলেরা যেটা আসে, বছরে 100 জন আসে। সেই 100 জন ছেলেকে বিভিন্ন রকম মেন্টারে আমরা ভাগ করে দিই, এবং বিভিন্ন রকম সাবজেক্টের কনসার্ন যে প্রফেসর, তাদের কাছে তারা প্রতিপালন হয়, তাদের কাছে তারা জীবনের মূল্যবোধ শেখে। শিক্ষা পাঠ তো নেয়ই, তাছাড়াও একজন ডাক্তার হতে গেলে যে মনোভাবের দরকার হয়, একটা মানুষের যে মনে দয়া, দাক্ষিণ্য, কোমল স্বভাব ইত্যাদি, এগুলো তৈরি করার জন্য আমরা বিশেষ রকমভাবে সচেতন থাকি, এবং আমরা আরও করিও। ক্লিনিক্যালি ওরিয়েন্টেড কোর্স, তো বিডিএস যে পাঠ্যক্রম আমাদের, সেটা 4 বছর ধরে স্টুডেন্টরা প্রথম বছর থেকে যে 4th ইয়ার অবধি পড়াশুনো করে, তার একটা বড় অংশ থাকে যেখানে তারা প্রি ক্লিনিক্যাল পার্ট করে, তারপরের একটা অংশ থাকে যেখানে তাকে রোগীদের ওপরে কাজ করার ট্রেনিংটা পায়। সেখানে তাদেরকে অ্যালট করা হয় বিভিন্ন ডাক্তারের আন্ডারে, যাতে তারা একটা হ্যান্ডস অন ট্রেনিং প্রত্যক্ষভাবে অন দ্য পেশেন্ট তারা ওভার এ পিরিয়ড অফ 2 to 3 ইয়ার্স যখন শেষের দিকে আসে, তখন তারা কাজ করার সুযোগটা পায়। প্রথমে হচ্ছে ডিফার্ম, ডিপ্লোমা ইন ফার্মেসি, যেটা 2 বছরের কোর্স, এবং এটার জন্য এলিজিবিলিটি হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস উইথ সায়েন্স। নেক্সট হচ্ছে বিফার্ম কোর্স, দ্যাট ইজ ব্যাচেলর অফ ফার্মেসি, যেটা 4 বছরের কোর্স। এটার জন্যও এলিজিবিলিটি হচ্ছে হায়ার সেকেন্ডারি উইথ সায়েন্স, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। স্টুডেন্টরা আসে 2টো পরীক্ষা দিয়ে অ্যাডমিশন নেয়, এক হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, আর দ্বিতীয় হচ্ছে এমপাই। এমপাই হচ্ছে, যেহেতু এটা মাইনরিটিসদের ইনস্টিটিউট, এটা মাইনরিটিসদের একটা পরীক্ষা হয়, কিন্তু মাইনরিটিস পেয়ে যাওয়ার পরে যে স্টুডেন্ট সিটগুলো ফাঁকা থাকে সেগুলো সবই জেনারেল ক্যাটাগরিতে চলে যায়। এরপরে হচ্ছে মাস্টার অফ ফার্মেসি, এমফার্ম। এমফার্ম 3টে সাবজেক্ট, 3টে কোর সাবজেক্টেই এখানে আছে, যেমন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, এমফার্ম ইন ফার্মাকোলজি, এমফার্ম ইন ফার্মাসিউটিক্স। এছাড়াও আমাদের এখানে আছে বিএসসি পড়ানো হয়, বিএসসি মাইক্রোবায়োলজি, বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি জেনেটিক্স, এবং এদের এমএসসি মাইক্রোবায়োলজি, এমএসসি বায়োটেকনোলজি অ্যান্ড এমএসসি জেনেটিক্স। এছাড়া একটি ম্যানেজমেন্ট কোর্স আছে এখানে, সেটা হচ্ছে ব্যাচেলর অফ হসপিটাল ম্যানেজমেন্ট। এই কোর্সটি 3 বছরের কোর্স। হায়ার সেকেন্ডারি পাস করে যে কোনো স্টুডেন্ট এই কোর্সে ভর্তি হতে পারে। একই ক্যাম্পাসের মধ্যে, যার দরুন আমরা জিটিভি বা 24 ঘন্টা থেকে বেস্ট ক্যাম্পাস অ্যাওয়ার্ড পেয়েছি। তো একই ক্যাম্পাসের মধ্যে এখানে ডেন্টাল আছে, ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এবং ডেন্টালে হচ্ছে বিডিএস আছে প্লাস এমডিএস। এমডিএসটা হচ্ছে পশ্চিমবঙ্গে শুধু 2টো কলেজেই আছে, একটা হচ্ছে আমাদের ডেন্টাল কলেজে, আর একটা হচ্ছে আর আহমেদ, যেটা সরকারি। এছাড়া ফার্মাসি কলেজ আছে, এবং ফার্মাসি কলেজ এই বছর আমাদের এনআইআরএফ র্যাঙ্কিংয়ে প্রথম 50-এর মধ্যে এসছে।
আমাদের হোটেল ম্যানেজমেন্ট আছে, হোটেল ম্যানেজমেন্টের 50% স্টুডেন্টসরা সব বিদেশে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছে। হোটেল ম্যানেজমেন্ট আছে, হসপিটাল ম্যানেজমেন্ট আছে, এবং আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এর আন্ডারে আবার ডিপ্লোমাও আছে। তো একই ক্যাম্পাসে আমাদের এরকম হয়, অনেক গার্জিয়ানরা স্টুডেন্ট নিয়ে আসেন, এসে বুঝতে পারেন না কোথায় পড়াবেন। তো আমরা বলি দেখুন, ঘুরুন ক্যাম্পাসে, এখানে বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে, আপনার যেটা ভালো লাগে কথাবার্তা বলুন এবং আপনার ডিসিশন নিন। তো একই ক্যাম্পাসে আপনার বিভিন্ন ধরনের স্টুডেন্ট এবং সবই প্রফেশনাল কোর্সেস একই ক্যাম্পাসে আপনি পেয়ে যাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি পাস করবে যে এটা ইউনিভার্সিটি চালাতে পারে কি পারে না, সেটা পাস হয়ে গেছে, নোটিফিকেশান হয়ে গেছে, তারপরে ইউনিভার্সিটি খোলা হয়েছে। তারপরে ইউজিসির অ্যাপ্রুভ্যাল আছে, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের, যে আপনারা এই কোর্স চালাতে পারেন। এই কোর্সের জন্য কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স খুলতে গেলে আপনাদের যেহেতু ইউনিভার্সিটি, এআইসিটির কোনো অ্যাপ্রুভ্যাল লাগবে না। তারপরে ধরুন ফার্মেসি খুলেছি, তার জন্য ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়াকে অ্যাপ্লাই করা হয়েছে। তারপরে তারা এসেছেন, এসে পুরো ইন্সপেকশন করে অ্যাপ্রুভ্যাল দিয়েছেন, তবে যে আমরা বি ফার্ম খুলতে পেরেছি। সিমিলারলি ল কোর্স খোলার জন্য লাগে আপনার বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ্যাল লাগে। বার কাউন্সিল অফ ইন্ডিয়া তারা এসেছেন, এসে দেখেছেন কী কী রিকোয়ারমেন্টস আছে এবং আছে কি না, সেই সমস্ত দেখার পরেই এত বই দরকার। লতে খুব বেশি ল্যাবরেটরি থাকে না, একটা মুট কোট লাগে প্লাস বই লাগে। তো সেই সমস্ত দেখেছেন, দেখে তারা অ্যাপ্রুভ্যাল দিয়েছেন। তখন আমরা এই বিবিএ, এলএলবি এবং এলএলবি খুলেছি। সিমিলারলি আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন এনসিটি বিএড খোলার জন্য আমাদের পারমিশন দিয়েছে রিসেন্টলি। তারাও এসে আমাদের ইন্সপেকশন করে গেছেন, করে গিয়ে আমাদের রুম এবং অন্যান্য কী ফেসিলিটি আছে সেগুলো দেখে যাওয়ার পরেই তারা অ্যাপ্রুভ্যাল দিয়েছেন। সুতরাং ওই সমস্ত যে কোর্সগুলোতে অ্যাপ্রুভ্যাল লাগে সেগুলোতে অবশ্যই অ্যাপ্রুভ্যাল নেওয়া হয়েছে।